স্কুলের শিক্ষক এবং তার এক মহিলা সহকর্মী শিক্ষিকা তাদের ঘনিষ্ঠতা নিয়ে পড়ুয়াদের অভিযোগ। আর সেই অভিযোগের পরেই বদলি করে দেওয়া হলো দুজনকে। ঘটনাটি কোথাকার? ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার একটি সরকারি মিডল স্কুলের। বৃহস্পতিবার ওই স্কুলের এক শিক্ষক এবং এক অতিথি মহিলা শিক্ষিকাকে অন্যত্র বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে ঠিক কি হয়েছিল স্কুলের ভিতরে, কেনই বা ছাত্রছাত্রীরা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ করলো, আর সেই অভিযোগের পরেই কেন প্রশাসনের তরফে বদলির সিদ্ধান্ত নেওয়া হলো, তাহলে সেই অভিযোগ কি এতটাই গুরুতর ছিল? চলুন গোটা ঘটনাটা বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার একটি সরকারি মিডল স্কুলে কর্মরত ছিলেন এক শিক্ষক। তার সঙ্গে ওই স্কুলে আসা এক মহিলা অতিথি শিক্ষিকার ঘনিষ্ঠতা নিয়ে অভিযোগ ওঠে। প্রতিবেদন অনুযায়ী স্কুলের কয়েকজন পড়ুয়া এই বিষয়টি নিয়ে অভিযোগ জানায়। এবারে আপনারা হয়তো ভাবছেন যে ঘনিষ্ঠতা মানে দুজন সহকর্মীর মধ্যে ঘনিষ্ঠতা তো থাকতেই পারে, এর মধ্যে আবার অভিযোগ জানানোর কি রয়েছে? সেটাও বলছি কি হয়েছে, একটু ধৈর্য ধরুন। এবারে ছাত্রদের পড়ুয়াদের এই অভিযোগের ভিত্তিতে এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার ওই শিক্ষক এবং শিক্ষিকা দুজনকেই বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ অভিযোগ ওঠার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং শেষ পর্যন্ত দুজনকেই ওই স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অভিযোগ ওঠা এবং অভিযোগ প্রমাণিত হওয়া দুটো বিষয় এক নয়। তাই পুরো ঘটনাটিকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রশাসনিক তদন্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য সামনে এসেছে সেখানে জানতে পারা যাচ্ছে, মূল বিষয় হিসেবে উঠে এসেছে ছাত্রছাত্রীদের অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে দুই শিক্ষকের বদলির সিদ্ধান্ত। ঘটনাটি সামনে আসার পর স্কুলের পরিবেশ নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একটি স্কুলে শিক্ষক এবং পড়ুয়াদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের কাছ থেকে পড়ুয়ারা শুধু পড়াশোনা নয়, আচরণ, শৃঙ্খলা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও সচেতন হয়, অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। তাই স্কুলের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ সামনে এলে শিক্ষা প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হয়। এই ঘটনাতেও সেই কারণেই অভিযোগের পর প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, পড়ুয়ারা ঠিক কি ধরনের অভিযোগ করেছিল এবং তারা কি এমন দেখেছিল যেই কারণে তাদের টিচারদের বিরুদ্ধে অভিযোগ করলো? প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী তাদের অভিযোগ ছিল ওই শিক্ষক এবং মহিলা সহকর্মীর ঘনিষ্ঠতা নিয়ে। এবং এই ঘনিষ্ঠতা শুধুমাত্র দুই কর্মীর মধ্যে বা দুই সহকর্মীর মধ্যে যে স্বাভাবিক ঘনিষ্ঠতা, সেটা নাকি নয়, স্বাভাবিকের থেকেও একটু বেশি ঘনিষ্ঠতা। এই অভিযোগের পর বিষয়টি স্কুল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের নজরে আসে। এরপরই দুজনকে অন্যত্র বদলি করা হয়। তবে তাদের বিরুদ্ধে অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কিংবা অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে অভিযোগের পরবর্তী পর্যায়ে আরো কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। এবারে আপনাদের ভিডিওটি দেখাই, দেখুন। तो फिर सर ने बोले किसी को बताया ना, तुम्हारी शिकायत कर दूंगी। सर ने बोले पूरे बताओ बेटा, पूरा बताओ एक एक सब। ये सर ने भारती में टॉयलेट करने गए थे ना, ये सर भी चले गए थे उसके सामने और भारती में जैसे बैठी ये सर वहाँ पे खड़े हो गए, बोले सॉरी बोले। तो फिर सर ने बोले किसी को बताया ना, तुम्हारी शिकायत कर दूंगी। স্কুলের ভিতরে শিক্ষক শিক্ষিকাদের আচরণ এবং ছাত্রছাত্রীদের সামনে তাদের পেশাগত সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ,
বিশেষজ্ঞদের মতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আচরণ সবসময় পেশাদার এবং দায়িত্বশীল হওয়া প্রয়োজন, কারণ পড়ুয়ারা তাদের খুব কাছ থেকে দেখে এবং তাদের আচরণ থেকে অনেক কিছু শেখে। বিশেষ করে সরকারি স্কুলের মতো জায়গায় শিক্ষকরা শুধু পড়াশোনার দায়িত্ব পালন করেন না, তাদের উপর পড়ুয়াদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার দায়িত্বও থাকে। এই কারণেই কোনো অভিযোগ সামনে এলে বিষয়টি হালকাভাবে না দেখে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। ছিন্দওয়াড়ার এই ঘটনাতেও অভিযোগ পাওয়ার পর 2 শিক্ষককে বদলি করা হয়েছে। এখন এই ঘটনার পর স্কুলের পড়ুয়ারা এবং অভিভাবকদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। অবশ্য এই ধরনের ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনা, কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তিনি দোষী এমনটা ধরে নেওয়া যায় না বা উচিত নয়, যতক্ষণ না তার সেই দোষ প্রমাণিত হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করা, প্রয়োজন হলে তদন্ত করা এবং সেই তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সঠিক পদ্ধতি। এই ঘটনাতেও প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর থাকবে। একই সঙ্গে স্কুল কর্তৃপক্ষের জন্য এই ঘটনা একটি বার্তা বহন করছে। স্কুলে এমন একটি পরিবেশ তৈরি করা দরকার যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে নির্ভয়ে শিক্ষক বা কর্তৃপক্ষকে জানাতে পারে, কারণ অনেক সময় ছোট কোনো অভিযোগও পরে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই স্কুলে নিয়মিত নজরদারি, শিক্ষক শিক্ষিকাদের পেশাগত আচরণ এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সুস্থ যোগাযোগ সবকিছুর উপরেই গুরুত্ব দেওয়া হয়। ছিন্দওয়াড়ার এই ঘটনায় আপাতত যা জানা যাচ্ছে তা হলো একটি সরকারি মিডল স্কুলের শিক্ষক এবং মহিলা অতিথি শিক্ষকের ঘনিষ্ঠতা নিয়ে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছিল। সেই অভিযোগের পর বৃহস্পতিবার দুজনকেই অন্যত্র বদলি করা হয়েছে। ঘটনাটি নিয়ে আরো কোনো তদন্ত হয় কিনা বা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তাই এই মুহূর্তে অভিযোগের ভিত্তিতে পাওয়া তথ্যের মধ্যেই বিষয়টিকে দেখা দরকার। সবশেষে আবারও বলি, এই ঘটনায় কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার মতো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্ত এবং সরকারি বক্তব্যের জন্য অপেক্ষা করাই উচিত। কারণ অভিযোগ যেমন গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন, তেমনি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সংবিধান তাই বলছে, কানুন ব্যবস্থা, আইন ব্যবস্থা সেটাই বলছে। ছিন্দওয়াড়ার এই স্কুলে 2 শিক্ষককে বদলির ঘটনাকে ঘিরে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কি? দেখুন, এখানে আরো একটা প্রশ্ন উঠে যাচ্ছে, ওই 2 শিক্ষক মানে শিক্ষিকা এবং শিক্ষক যাদেরকে বদলি করা হলো তাদেরকে যদি আবার অন্যত্র একই কোনো স্কুলে বদলি করা হয়, আবারও এই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি।